আসসালামু আলাইকুম। বাংলাদেশের আলেম ওলামাগণ খ্রিস্টান ইহুদিদের পরম বন্ধু। যদি কোরআন মুসলমানদের গ্রন্থ হয়, বাইবেল ইহুদি খ্রিস্টানদের গ্রন্থ হয়, তাহলে যথাযথভাবে এটা পালন করা উচিত। আমরা বহুবার দেখেছি আল্লাহর নামে কটূক্তি করে, রসুলের নামে কটূক্তি করে। আমাদের দেশে বহুবার ঘটেছে। এটা মুসলিম নামধারী মানুষও করে বা অন্য জাতির ধর্মাবলম্বী মানুষও করে। সেক্ষেত্রে বাংলাদেশের আলেম ওলামাগণ রাস্তায় নেমে আসে, ধর্মপ্রাণ মুসলমানগণও রাস্তায় নেমে আসে। কেননা তারা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু মহান আল্লাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, সেটা তারা মেনে নিতে পারে না। কারণটা এরকম কেন? যেমন মুসলমানদের ধর্মে এটা গুরুতর পাপ এবং খুবই অপমানজনক, তাহলে খ্রিস্টান ইহুদিরা, আমরা যারা একই সাথে এই দেশে বসবাস করি, ওনারাও পাশে এসে যোগ দেওয়া উচিত। কেননা ধর্মগ্রন্থটাই হলো আমাদের প্রত্যেকটা ধর্মের মূল চাবিকাঠি। এটা আমাদের জীবন বিধান। তাহলে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, বাইবেলে এই কথাটার উল্লেখ রয়েছে বুক অফ লেভিটিকাস 24 অধ্যায়ের 16 অনুচ্ছেদে। যদি কেউ ঈশ্বরকে নিন্দা করে, পবিত্র আত্মাকে কেউ যদি নিন্দা করে, তাকে হত্যা করো, তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলো। যদি সেই সময় ভিন্ন দেশের কোনো লোকও এখানে থাকে, তারাও যেন তাকে পাথর নিক্ষেপ করে এবং তাকে হত্যা করে। এই কথাটা আরও আছে গসপেল অফ ম্যাথিউ 12 অধ্যায়ের 31 অনুচ্ছেদে। সব ধরনের পাপ হয়তো ক্ষমা করা হবে, ঈশ্বর নিন্দাকারীকে কখনোই এই পাপ ক্ষমা করা হবে না। তাহলে কেন এই দেশের ইহুদি খ্রিস্টান তারা এটার প্রতিবাদ করে না? এটা আমার প্রশ্ন। কিন্তু মুসলিমরা এটার প্রতিবাদ করে। কেন করে? ওনাদেরও একটা রেফারেন্স আছে। এটা আছে সূরা মাইদা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, দেশে একটা ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে হত্যা করা হবে, শুলে চড়ানো হবে, বিপরীত দিক থেকে হাত পা কাটা হবে, অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে, ত্যাগ করে দেওয়া হবে। এই আয়াতটা বাংলাদেশের আলেম ওলামাগণ পড়েন। ওনারা সব কিছুর চাইতে বেশি ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, নবী রসুলদেরকে। ঠিক একইভাবে ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, ওনারাও করেন। এই কারণে এটার প্রতিবাদ জানায়। আসলে প্রতিবাদ জানানো উচিত ছিল তো ইহুদি খ্রিস্টানদের আগে। তাহলে বুঝে দেখেন, আমরা সবাই ভ্রাতৃত্বের কথা বলি। এটা কোন ধরনের ভ্রাতৃত্ব হলো যে অনেক মুসলিমদেরকে জবাব দিতে হয় যে তারা কটূক্তিকারীকে কেন এই ধরনের কথা বলে? তার কথা বলার অধিকার রয়েছে। তাহলে আসুন ভাই, আমরা সবাই যে যে ধর্ম পালন করি, শান্তিমতো বাঁচি এবং সেই ধর্মের গ্রন্থকে আমরা প্রাধান্য দেই। গ্রন্থ ছাড়া আমরা আসলে লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। এটাই কথা ছিল। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, এখানে রেফারেন্সগুলো দেখে নেবেন, আর প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমার যদি ভুল হয় আমি শিখে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।